আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা যাব ম্যাংকং ড্যাম দেখতে। ছবির মতোই সুন্দর একটি স্থান। জায়গাটি খুবই সুন্দর এবং মনোমুগ্ধকর। নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারতাম না যে এত সুন্দর একটি জায়গা। আমাদের যাওয়ার কোনো প্রস্তুতি ছিল না। হঠাৎ নয়ন বলতেছে যে, "আমরা যাই ঘুরে আসি, কোথাও ঘুরে আসি।" পরে নয়নের কাছ থেকেই জায়গাটার লোকেশন নেয়া। তো হঠাৎ করে আমরা বেরিয়ে পড়লাম ড্যামটি দেখতে। শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। আশা করি আপনাদের সবার কাছে ভিডিওটি খুবই ভালো লাগবে এবং কি ড্যাম সম্পর্কে কিছু তথ্য দেওয়ার জন্যে চেষ্টা করব যতটুকু জানা আছে। হাবিব আমাদের সাথে যাওয়ার আগে কথা শেষ করে নিচ্ছে। তো আমরা এখন গাড়িতে উঠে আমাদের এখান থেকে ১২ কিলোমিটারের মতো দূরত্ব। সেখানে যাইতে সম্ভাব্য সময় ৩০ থেকে ৪০ মিনিটের মতো সময় লাগবে। তো যেতে, যেতে আপনাদেরকে রাস্তার ভিউটা দেখানোর চেষ্টা করব। খুবই মালয়েশিয়াতে ঘোরার মতো জায়গার অভাব নাই। এর মধ্যেও আমাদের আশেপাশে কাছের মধ্যে যতটুকু ঘোরার মতো জায়গা পাওয়া যায় সেখানেই যাওয়ার চেষ্টা করি। বেশি দূরত্বে এখনো পর্যন্ত যেতে পারি নাই। ওই যে দূরে একটা পাহাড় দেখা যাচ্ছে, আমরা সেখানেই যাব। পেনাংয়ের মধ্যে এখানকার মধ্যে এই পাহাড়টাই সবচেয়ে উঁচু এবং কি সেখানেই এই ড্যামটি নির্মাণ করা হয়েছে। যেতে, যেতে ভিডিওটি আপনারা কন্টিনিউ দেখতে থাকেন। আমাদের গাড়িটি এখান থেকে তেল পাম্পে আনা হয়েছে। এখান থেকে তেল নেওয়া হবে। এখানে তেল দেওয়ার জন্য কোনো লোক রাখা হয় নাই। এখানে টাকা নিজে দিয়ে নিজে তেল নিতে হয়। তো আমরা বেশ কাছাকাছি চলে এসেছি। প্রায় ১০ থেকে ১৫ মিনিটের মতো সময় লাগতে পারে। বেশি একটা দূরত্ব না। আমরা এখন লোকাল রাস্তায় চলে এসেছি। ভালো কোনো ফোন না থাকার কারণে আপনাদের হয়তো ভালো কোনো ভিডিও উপহার দিতে পারি না। ইনশাল্লাহ একদিন ভালো একটা ফোন নিয়ে ভালো ভিডিও করে আপনাদেরকে আরও ভালো ভালো ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি। হয়তো আর ৫ মিনিটের মতো লাগতে পারে আমাদের এখানে সময়ে। এখানে আমরা কাছে এসে পড়েছি। খুবই সুন্দর একটি জায়গা। এখানে ছুটির দিনগুলোতে প্রচুর মানুষ ঘুরতে আসে। আর তাছাড়া এখানে যে স্থানীয় লোকজন আছে আশেপাশে, তারা এখানে সকাল বিকাল হাঁটার জন্যে আসে। আজকে প্রচুর রোদ, আমরা একটু আগেই চলে এসেছি দুপুরবেলা। সেই জন্যে আর কি প্রচুর পরিমাণ রোদ। আমাদের হাঁটতে এবং কি ভিডিও করতে খুবই কষ্ট হচ্ছিল। আমরা এখন উপরের দিকে উঠবো। সমতল থেকে উপরের দিকে যাব। আপনারা দেখতে থাকেন। উপরে উঠতে উঠতে হাঁপিয়ে যাচ্ছি। প্রচুর রোদ থাকার কারণে আমাদের হাঁটতে খুবই কষ্ট হচ্ছে এবং কি সমতল থেকে উপরে ওঠার যে উচ্চতাটা প্রায় ৭০ থেকে ৮০ মিটারের মতো হবে। সমতল থাকার কারণে খুব একটা কষ্ট হচ্ছে না। যদি কাড়াকাড়িভাবে থাকতো তাহলে হয়তো একটু কষ্টটা বেশি হতো। নয়ন, প্রীতম, হাবিব খুবই ক্লান্ত, ঠিকমতো হাঁটতে পারছে না। বারবার বলতেছে যে আর কত উঠতে হবে, আর কত উঠতে হবে। হাবিব আজকে অনেক খুশি, সুন্দর একটি জায়গায় আসছে, খুবই খুশি। হাবিবের একটা সুন্দর ভিডিও আছে, সেটা আপনাদের দেখাবো ইনশাল্লাহ। নয়ন তো ভিডিও এবং কি ছবি ওঠার জন্য খুবই পাগল। প্রচুর পরিমাণে নয়নের ছবি ওঠানো হয়েছে এবং কি ভিডিও করা হয়েছে। এই ড্যামটি ১৯৮৫ সালে নির্মাণ করা হয়েছে। এখানে 2.16 ঘন লিটার পানি ধারণ ক্ষমতা সম্পন্ন একটি ড্যাম। এখান থেকে খরার সময় যে পেনাংয়ে পানির যে সমস্যা দেখা দেয়, এই জন্যে এই ড্যামকে এখানে নির্মাণ করা হয়েছিল। এখান থেকে পানি বা পরিশোধনের জন্য একটি পরীক্ষাগার রয়েছে। সেখানে পানি শোধনের পর তারপর পানি ব্যবহারযোগ্য হয়। তো চারিপাশে পাহাড়ের মাঝখানে এক সাইডে এই বাঁধটি নির্মাণ করে ড্যামটি তৈরি করা হয়েছে। সব দিকেই পাহাড়। পেনাংয়ের মধ্যে সবচেয়ে বড় পাহাড় এখানে। এখানে অনেক লোক ঘোরার জন্য আসে। দেখতে জায়গাটি খুবই সুন্দর। এখানে একটি সেনাবাহিনীর ক্যাম্প রয়েছে, যাতে এখানে কোনো ধরনের বিশৃঙ্খলা না হয়।
এই সামনে যে পাহাড়টা দেখছেন সে পাহাড়টা সবচেয়ে উঁচু, এখানকার মধ্যে সবচেয়ে উঁচু পাহাড় এটা। খুবই সুন্দর একটা পরিবেশ, নিরিবিলি পরিবেশ, কোনো ধরনের কোলাহল নাই, মনোমুগ্ধকর একটি পরিবেশ। যেদিকে তো যায় শুধু সবুজ আর সবুজ। এখন সূর্যটা কিছুটা নিচের দিকে নেমে গেছে, তারপরে বেশ অনেক গরম। প্রীতম, হাবিব, নয়ন দেখতেছে যে এখানে মাছ মারা যায় কিনা। আমি বললাম যে এখানে মাছ মারা যাবে, মাছ মারার জন্য এখানে বড় একটি জাল বানাতে হবে। তো বাংলাদেশে জালটা অর্ডার দেওয়া হয়েছে, সেটা আসলে এখান থেকে আমরা একদিন মাছ মারবো, মাছ মেরে ভিডিও করে সেটা আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। তো আমরা ড্যাম দেখা শেষ করে এখন চলে এসেছি অটো সিটি, রাতের অটো সিটি। এর আগে অটো সিটির বাজার নিয়ে আপনাদেরকে ভিডিও করে দেখিয়েছি। তো রাতে কখনো অটো সিটি আসা হয় নাই। তো রাতের অটো সিটির ভিউটা সত্যি মনোমুগ্ধকর। এখানে লাইটিং খুবই 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 সুন্দর। আর বিশেষ করে এখানে সন্ধ্যার পর জমকালো আয়োজন হয়। কাজের ব্যস্ততার জন্য হয়তো কেউ দিনের বেলা এখানে আসতে পারে না, তারা সবাই ওইখানে রাতের বেলায় ঘুরতে আসে, খেতে আসে, এবং কি বাচ্চাদের নিয়ে বিভিন্ন খেলার জন্যে বিভিন্ন প্রকার আইটেম আছে, সেখানে বাচ্চাদের নিয়ে বিনোদনের জন্য এখানে আসে। রাতের অটো সিটিটা খুবই সুন্দর, মনোমুগ্ধকর পরিবেশ। অনেক মানুষ এখানে রাতের বেলায় ঘুরতে আসে, খেতে আসে, অনেকে কেনাকাটা করতে আসে। দিনের বেলাটা এখানে এরকম দেখা যায় না, দিনের বেলা মনে হয় দুটো মরুভূমির মতো। তো দেখেন খুবই সুন্দর, লাইটিংগুলা খুবই চমৎকার। এর আগে রাতে কখনো অটো সিটি আঁকা হয় নাই, আজকে প্রথম। আমরা এখন ভিতরের দিকে যাচ্ছি। এখানে বাচ্চাদের খেলার জন্যে বিভিন্ন প্রকার আইটেম আছে, সেখানে বাচ্চা খেলাধুলা করে। এখানে বাংলাদেশের মতো ধাপ্পাবাজ খেলা আছে। দেখেন এখানে প্রতিবন্ধক দিয়ে গুলি করে একটা করে খেলনা ফালাতে হবে, সেটা পড়লে আপনাকে দিয়ে দিবে, না ফালাতে পারলে আপনাকে দিবেন। ঘুরতে ঘুরতে আমরা আরও ভিতরের দিকে যাচ্ছি। সামনে হয়তো কোনো মার্কেট কিংবা কেনাকাটার জন্য দোকানপাট রয়েছে, সেখানে আমরা যাচ্ছি। আদি প্রীতম খুবই খুশি, সারাদিন কাজের ফাঁকে আজকে একটু সবাই মিলে ঘোরাঘুরি করলাম, আনন্দ করলাম, এই জন্য সবাই একটু হ্যাপি। ঘুরতে ঘুরতে আমরা এখন পাম অয়েল বাগানে চলে এসেছি। এখানে কিছু সংখ্যক পাম অয়েল গাছ লাগিয়ে লাইটিং করে এখানে পাম অয়েল গাছের গুরুত্বটা বোঝানো হয়েছে। তো আজকের মতো এখানে শেষ করছি, দেখা হবে, কথা হবে অন্য কোনো এক ভিডিওতে।